দেখেন আমরা যে টুলগুলো শিখছি সেই টুলগুলো দিয়ে কি করবো আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো নাকি। দেখি এখানে আমরা কি লেসো টুল, পলিগনাল টুল এবং ম্যাগনেটিক লেসো টুল নাকি। এরপর আছে কি অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল। এই টুলের মাধ্যমে কি করবো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো নাকি। এর জন্য কি করতে হবে আমাদের পিকচার ওপেন করে নিতে হবে। হ্যাঁ, আমরা যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেগুলো আমরা ওপেন করে নিব এবং কি করব পিছনে আমরা আরেকটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিব নাকি। আচ্ছা না, এটা ওপেন করে নিচ্ছি। আমরা কি এটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখন আমরা এটা যে টুলগুলো শিখছি সেই টুলগুলো দিয়ে কি করবো আমরা সিলেকশন করব। সেটা হতে পারে আমরা আমাদের কাছে যে টুলটা সহজ মনে হবে, ঠিক আছে, যে টুলটা দিয়ে আমরা ভালো কাজ করতে পারি, ভালো সিলেকশন করতে পারি, সেই টুলটা কি আমরা ব্যবহার করব। ঠিক আছে, এখানে আমি কি করতেছি এখন পলিগন দিয়ে দেখাবো নাকি। আচ্ছা, প্রপারলি হবে, হ্যাঁ ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা যখন প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো ওটা হচ্ছে পেন টুল দিয়ে করা যায়, বুঝছেন। পেন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা কি আপনার সুন্দর হবে। অনেক সময় হয় না রাউন্ড, রাউন্ডটা কি আপনার না সেটা একমাত্র পেন টুল দিয়ে ওটা রাউন্ড করা যায়, ঠিক আছে। আপনি এখান থেকে পলিগনাল টুল দিয়ে আপনি রাউন্ড করতে পারবেন না, পারবেন কিন্তু ছোট ছোট করে, ওটা সুন্দর হবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা কি করবো জুম দিয়ে নেবো, সর্বোচ্চ জুম দিয়ে নেব। আমরা কি ক্লিক করতেছি, ঠিক আছে, ক্লিক করে এটা সিলেকশন করতে, সিলেকশন মানে এটা লাইন ড্র করতেছে এখন। এটা হচ্ছে পলিগনাল টুল। দেখেন আমি কি এইখান থেকে এটা কি ড্র করতে পারি, এখান থেকে করবো না, আমি করবো একদম পাশ থেকে নাকি, একটু ভিতরে হোক সমস্যা নাই, পাশ থেকে করবো। এখন কি আমার এটা এখানে একটা ক্লিক করতে হবে, এভাবে আমি ক্লিক করে কি সামনের দিকে এগিয়ে যাব। এখন এই অবস্থা কি আমার জুম আউট করার দরকার হবে, কি করবো কন্ট্রোল মাইনাস নাকি। আমার যদি ভুল হয়, মনে করেন এই হয়েছে, কি করবো ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যত জুম দিয়ে নেবেন তত কি হবে আপনার সুন্দরভাবে এটা কাটা হবে, ঠিক আছে। এটা যদি পেন টুল থাকতো, ঠিক আছে, এটা আপনি খুব তাড়াতাড়ি করতে পারতেন। আছে, এখানে আছে, কিন্তু আমরা যে টুলগুলোর কাজ শিখছি এই পর্যন্ত তার ভিতরে নেই। কি বাইরে, হ্যাঁ ওটা আমি আমার মতো করে কাটে নিলাম। অনেকে বলে না যে আপনি ওটা কাটে দিন, আপনার ক্লিক করতে হয়, বুঝছেন। কুইক সিলেকশনে কি করি আমরা, একটা ক্লিক করি নাকি। এখানে কি আমাদের পেন্টুলের মতো অ্যাঙ্কার পয়েন্ট আছে। হ্যাঁ, আচ্ছা আমরা এটা একটু দেখি। আমি এভাবে কি ক্লিক করে নিচ্ছি, আমি এটা জুম আউট করে নিচ্ছি এখন এখান থেকে।
দেখেন আমি এটি কি করতেছি, এই পাশ থেকে নিচ্ছি, এই যে ক্লিক করে এভাবে যাচ্ছি। এখন শেষ করবো কোথায়, এখানে গিয়ে নাকি। দেখেন এখন আমার চারপাশ থেকে কি রান করা কমপ্লিট নাকি। এখন আমি কি করবো, এন্টার করবো। এন্টার করলে পর কি হবে, আমার এটা সিলেকশন হবে নাকি। এখন আমি এখান থেকে উইন্ডোজ থেকে একটা লেয়ার নিয়ে নিই, একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর কি করবো, আমি এটা আছে কি আমার ভিতরেটুকু সিলেক্ট আছে নাকি, এই যে ভিতরেটুকু সিলেক্ট আছে না। এখন যদি বাহিরেটুকু সিলেক্ট করতে এটা বোঝেন, কন্ট্রোল শিফট আই, তখন কি এখন বাহিরেটুকু সিলেক্ট হয়েছে নাকি। আপনার যদি বাহিরেটুকু সিলেক্ট হয় আপনি কি করবেন, কন্ট্রোল শিফট আই দিয়ে কি করবেন, ভিতরেটুকু সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন এটা কি করবো, আমরা কপি করবো, কন্ট্রোল জে দিয়ে এটা কি করলাম, কপি করলাম। কপি করার পর দেখেন এই যে লেয়ার আছে এখানে, এই লেয়ার কি শুধু মানুষটাই কপি হয়েছে নাকি। এখন চাইলে আমি এখান থেকে এই লেয়ারটা কি বন্ধ করে দিতে পারি, এটা বন্ধ করে দিই। এখন আমরা একটু জুম দেই, ঠিক আছে। এখন আপনি চাইলে কি এখানে ফেদার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি আর একটা লেয়ার নিই, এখানে লেয়ার নিয়ে এখানে দেখবো এটা কন্ট্রোল ব্যাক স্পেস। এখন হয়েছে কি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়েছে নাকি। এখন এটা কি এই যে লেয়ারটা আমি এটা কি করবো, উপরে নিয়ে যাবো, উপর নিলাম, হ্যাঁ উপর নিলাম, ঠিক আছে। চাইলে কি আপনি ট্রান্সপারেন্ট অবস্থায়, আপনি এই অবস্থায় কি আপনি ফেদার ইউজ করতে পারেন নাকি। এই অবস্থায় ফেদার ইউজ করলে কি আপনি বুঝবেন না, এর জন্য আমরা কি করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা লেয়ারে কালার দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি এটা কি করবো বলেন, ম্যাজিক টুল দিয়ে আমি একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর কি বাহির থেকে এটা সিলেক্ট হবে নাকি, বাহির থেকে সিলেক্ট হবে। এটা কিন্তু আমরা আগে করতে পারতাম, করি না, ঠিক আছে, একটু বুঝি। এখন আমি এখানে ফেদার দেবো, ফেদার কিভাবে দেবো, রাইট ক্লিক করে ফেদার নাকি। এখানে আমি আমার ফটোর রেজুলেশন অনুযায়ী আমি এখানে ফেদার রেডিয়েন্স বাড়িয়ে এবং কমিয়ে দেবো, বুঝতে পারছেন। এখানে আমি কি 2 দিচ্ছি, এখন আপাতত 2 দিয়ে কি করবো, ওকে করবো। ওকে করার পর কি আমার এখানে ফেদার অ্যাপ্লাই হয়েছে, হয় নাই। আমি কি করবো, ব্যাক স্পেস যাবো, কিবোর্ড থেকে ব্যাক স্পেস, দেখি একটু জুম দিয়ে নিই, ব্যাক স্পেস দেই, দেখছেন পরিবর্তন আসছে না, এখানে ফেদার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। আবার একটু দেই, এখানে ফেদার অ্যাপ্লাই হচ্ছে, মানে আমি যেখান থেকে এটা মানে সিলেকশন করছি, ঠিক আছে, এর পাশ থেকে কি হবে, এটা স্মুথ হবে, ঠিক আছে। এখন কি করবে, এটা আমি সেভ করতে পারি। এখন ট্রান্সপারেন্টে আপনি এটা সেভ করেন, কিভাবে করবেন বলেন। হ্যাঁ আমি এখান থেকে এই লেয়ারগুলো কি বন্ধ করে দেবো অথবা ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দিই এটা, ইয়েস। এটা কি লক আছে, আমি এটা আনলক করে কি এটা ডিলিট করে দিই, ইয়েস। এখন আমি এই অবস্থা যদি সেভ করি, ঠিক আছে, তাহলে এটা থাকবে কি পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন। এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা কি বিজনেস কার্ড বা অন্যান্য যে ডিজাইন আছে আমরা কি সেখানে প্লেস করলে কি হবে, শুধু আমার এই মানুষটাই থাকবে নাকি। আচ্ছা এখন আমি যদি বলি এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করেন, এর ব্যাকগ্রাউন্ড একটা ফটো ইউজ করবেন, কিভাবে করবেন বলেন। এর ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ফটো দিবেন, হ্যাঁ ফাইল থেকে ওপেন, আমি এখান থেকে একটা ফটো ওপেন করে নিই, হ্যাঁ কন্ট্রোল আই দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। এখানে একটা লেয়ার তৈরি করতে হবে নাকি, এই যে
এখানে অ্যাডে ক্লিক প্লাসে ক্লিক করলে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ার কি করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এরপর আমরা এটা কি করবো, বড় করে দেবো। ঠিক আছে, অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটা বড় করে নিব। এখন কি করবো, এন্টার দিব। হ্যাঁ, এন্টার দিলাম। এখন কি করবো, এই পিকচারটা উপরে নিয়ে যাবো। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, মনে আছে না? এখান থেকে করি নাই ব্যাকগ্রাউন্ড রিমুভ, চাইলে এখন করতে পারি। আমরা এখানে ম্যাজিক টুল নেই, অথবা আপনি কি করবেন, পলিগন টুল নেন এখান থেকে। দেখেন এইটা করি না, এটা একটা ভালো কাজ করছি না। এখান থেকে আমরা কিছু শিখতে পারবো। দেখেন আমি এখান থেকে যদি সিলেক্ট করি এভাবে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি যদি এখান থেকে ব্যাক স্পেস দেই, তখন কি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি প্লেস হবে? মানে হ্যাঁ হবে। ব্যাক স্পেস দিই, আসছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন এটা কি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এখান থেকে আমরা এভাবে করতে পারি যে, অথবা এখান থেকে আরো টুল আছে, আমরা এখানে ম্যাজিক টুল ব্যবহার করি, ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, এইখানে এখন ফেদার কিভাবে দেবো বলেন? রাইট ক্লিক করে ফেদার, ফেদার রেডিয়ান্স টু ব্যাক স্পেস। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে, লোড নিচ্ছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। ঠিক আছে, এখন এটা কি করবো, আমি সেভ করবো। আমাকে বায়োর দিয়ে বলে আপনি র ফরম্যাটে দিবেন। কিভাবে দিবেন, ফাইল থেকে সেভ অ্যাজ পিএসডি ফরম্যাটে সেভ করবেন। সেভ অন, না এটা গ্রুপ করা লাগবে না, এখানে তো অল্প কাজ। ঠিক আছে, ফাইল থেকে সেভ অ্যাজ। ঠিক আছে, আপনার ড্রাইভে, যে ড্রাইভে আপনি রাখেন সেখানে কি চিনাই দেবেন। এরপর আপনি এখানে রিনেম করবেন। এবার আপনি এখানে পিএসডি, ঠিক আছে, র ফরম্যাট হচ্ছে কি পিএসডি। হ্যাঁ, এটা আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। সেভ। এখন যদি সে বলে আমার একটা জেপিজি দেবেন, কিভাবে দেবেন, ফাইল থেকে সেভ অ্যাজ জেপিজি ফরম্যাট নাকি। এখন সে বলে, সে যদি বলে আপনি এটা অ্যাড করে দিবেন, দুইটা লেয়ার যদি থাকে ওটা অ্যাড করে দিবেন। কিভাবে দিবেন, কন্ট্রোল ই। ঠিক আছে, তাহলে কি দুইটা লেয়ার অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দেই। এখন আপনাকে যদি বলি আপনি এই দুইটা গ্রুপ করেন, কিভাবে করবেন, সিলেক্ট করবেন নাকি, শিফট চেপে দুইটা সিলেক্ট করবেন। শিফট, এরপর আছে কি এই যে গ্রুপ, গ্রুপে ক্লিক করলাম, তাহলে কি এটা গ্রুপ হয়ে গেছে। চাইলে এটা, হ্যাঁ আচ্ছা, আনগ্রুপ আপনি কি করবেন, ভিতরে যাবেন, এই যে যাবে। আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। দেখেন এটা আপনি পরে ডিলিট করে দেবেন। এই দুইটা আপনি শিফট চেপে কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। এবার আপনি এখানে এসে বাইরে এসে আপনি কি করলেন, কন্ট্রোল ভি দিলেন। ঠিক আছে, এখন আমি কি, আচ্ছা কন্ট্রোল জেড, এখন আমি কি এই গ্রুপটা ডিলিট দিয়ে দিই এখান থেকে। ঠিক আছে, এখন আমি এটা কি করবো, সেভ করবো, ফাইল থেকে সেভ অ্যাস, এটা জেপিজি ফরম্যাট সেভ করে। ফাইল থেকে সেভ অ্যাস
সেভ অন ইয়ার কম্পিউটার। এইখান থেকে আমরা কি করবো, জেপিজি ফরম্যাট সিলেক্ট করে নেবো, ঠিক আছে। জেপিজি ডেস্কটপে করছে, সেখান থেকে সেভ সেভ করে এখান থেকে আমরা কি করবো, ওকে করবো, ঠিক আছে। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি একটা প্রিভিউ করে দেখবো না। ঠিক আছে, ঠিক আছে, এভাবে আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তারপরে এরপরে আমরা কি পেন টুলে কাজ দেখবো, ওই টাইমে আমরা কি পাথ করা শিখবো, ঠিক আছে। পাথ করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো।